ছেলেপেলে যেন যার যার কলেজে চলে যায়, এখানে যেন রাস্তাঘাটে আর যেন কোনো ধাওয়া পাল্টাতার ঘটনা না ঘটে। আমরাও মোটামুটি কঠোর অবস্থানে আছি এখন পর্যন্ত। এই যে এখন এই মুহূর্তে কিন্তু যান চলাচল চলতেছে, মানে মোটামুটি স্বাভাবিক আছে, কোনো আপাতত কোনো ঝামেলা নাই। আমরা দেখি উভয় কলেজের কর্তৃপক্ষ যারা আছে, দুই প্রিন্সিপালের সাথে কথা বলে আসলে ছোট ছোট বিষয় থেকে এরকম ঘটনা ঘটতেছে, এটা তো আসলে প্রায়ই ঘটে এবং এদের কোনো ওই যে এর আগেও বলছিলাম যে কোনো কারণ লাগে না কোনো কিছু ঘটতে। এখন এইটা কিভাবে সমাধান করা যায়, এর আগে আমরা সবাইকে নিয়ে বসেছিলাম, এখন আবারও প্রয়োজন হলে আবারও বসতে হবে। বসে এটার আসলে ভিতরে মানে একেবারে এই গোড়ায় একটু হাত দিতে হবে, দেখে আমরা একটু কাজ করি। এখন এটা মাঝে মাঝে হচ্ছে, এটা সাধারণ মানুষের ভোগান্তির শিকার হচ্ছে। মুখোমুখি হয়, এই মুখোমুখি হলে একটা যে কোনো ধরনের অঘটন ঘটে যেতে পারে। এই অঘটন যেন না ঘটে সেই জন্যই আমাদের আজকের যেমন অবস্থান, এবং আমরা এটা পার্মানেন্ট একটা সলিউশন চাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দুই পক্ষে এই যে মাঝে মাঝে যে অবস্থা, তারা দুই পক্ষে দুইটাই কলেজ এবং দুইটাই হচ্ছে সুনামধন্য কলেজ। এই কলেজের স্টুডেন্টরা যেন নিজেদের মধ্যে মারামারি বা কোনো একটা ঘটনায় বড় ধরনের অঘটনটা আমরা চেষ্টা করতেছি, আমরা নিব। আজকে আসলে কি কারণে হয়েছে এটা এক্সাক্ট আমি যতটুকু বুঝেছি, আরও 2-3 দিন আগের ঘটনা। উদ্ভাস কোচিং সেন্টারে মনে হয় উভয় কলেজের স্টুডেন্টরা হয়তো বা কোচিং করে, এখন ওইখানে কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে হয়তো ঝামেলা ছিল। একজনের আইডি কার্ড নাকি আর একজন নিয়ে নিচ্ছে, কাইরে নিচ্ছে, চর থাপ্পড় মারছে বা এরকম কিছু আছে। তো এটা আসলে যারা ওইখানে ছিল এরা ছাড়া আসলে আমরা বলতে পারবো না, ওদের কাছ থেকে শুনতে হবে যে এইরকম একটা ঘটনা থাকে। কিন্তু তারা যে গতকাল না পরশুদের মনে একটু ছিল, উত্তেজনা ছিল, তো আমরা মনে করছিলাম ওইখানে শেষ, কিন্তু আজকে থেকে নতুন করে আবার শুরু হয়েছে। এখন আমরা শুনেছি যে আহত হয়েছে, এখন যারা আহত হয়েছে তারা হসপিটালে আছে। এখন এটা পরবর্তীতে আমরা দেখবো যে আসলে এখানে কি অবস্থা আছে তাদের। এখনো খুব বেশি গুরুতর না, মোটামুটি হাসপাতালে আছে। এই মুহূর্তে সংখ্যা আমি জানি না, এই মুহূর্তে সংখ্যা আমি জানি না।